হ্যালো বন্ধুরা, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আবারও একটি ভিডিও শুরু করলাম। আর জানো তো বন্ধুরা, এখন কিন্তু বিকাল 3টা বেজে গেছে, আর বাইরে আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ। আর এই তো আষাঢ় মাস চলে এসেছে, ঝমঝমিয়ে বৃষ্টি নামছে, আবার একটু রোদ হচ্ছে, এই করছে যেন আকাশ। তা কি করব বলো, মাম্মাম যেহেতু টয়লেট করেছিল, তাই দেখো উপরের তোষকটা রোদে দিয়েছিলাম। রোদ বলতে এই হালকা একটু হাওয়া বাতাস ছিল, যেহেতু টয়লেট করেছিল তো ভালো লাগছিল না, তাই একটু রোদে দিয়েছিলাম। তারপর দেখো এই যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর তারপরে দেখো এই যে আবারও মেঘ করেছে, তা কি করব, যে জামা কাপড়গুলো ছিল সবই তুলে ফেলছি। জানো তো, মেঘ আকাশে খুবই মেঘ করেছে, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে। তারপর দেখো এই যে তুলে এনেছি সব, খাটের উপর সব ছড়িয়ে রেখেছি। যেগুলো খুবই ভিজা সেইগুলো দেখো এই যে খাটের পাশ দিয়ে মেলে দিচ্ছি। আর আমার সঙ্গে আমার মামাও দুষ্টুমি করছে। তারপরে দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, আর কিছুটা আছে ভেবেছি ঘরের একটা ওই যে শাড়ির পাড় থাকে না, ওই শাড়ির পাড়গুলো ছিঁড়েছি, সেটা ছিঁড়ে তারপরে ঘরের মধ্যেও মেলে দেব। তারপরে আজকে যেহেতু মঙ্গলবার, আর মঙ্গলবারে বাজার আসবে তো, তাই ভাবলাম এখন যেহেতু ওই 3:30 মতো বেজে গেছে, তাই ভাবলাম চুলটাও বেঁধে নিই। আর চুলটা খোলা থাকলে না কাজ করতে একটু অসুবিধা হয়। আর ক্লিপ থাকলে, আজকাল আবার আমি আমার মামামকে একটু ঘুম পড়াতে গেলাম তো, তারপরে ওই ক্লিপে লাগছিল, তাই ভাবলাম একেবারে চুলটা বেঁধে রেডি করে নিলাম। তারপরে এই দেখো এই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, জানো তো, এইগুলো শুকিয়ে গেছে, খাটের পাশ দিয়েই মেলা ছিল, তাই দেখো এই যে সবগুলো ভাঁজ করে নিচ্ছি। আর অনেক জামা কাপড় কেচেছিলাম তো, তার মধ্যে এই যে দেখো দুটো বিছনা চাদরও ছিল। মাম্মাম টয়লেট করেছে, ওই যে বললাম তোমাদেরকে। আর এই সময়টা না আমার মাম্মাম ঘুমিয়ে পড়েছে, জানো তো, মাম্মাম ওই দেখো ওখানেই ঘুমিয়ে আছে, আমি কাজ করছি আর আমার মাম্মাম ঘুমোচ্ছে। আর বিকালটা না এখন আমি যেহেতু একটু ফ্রি আছি, ওই জন্য সব টুকটাক করে সব, আর মামামও ঘুমোচ্ছে, ওই জন্য টুকটুক করে ঘরের কাজগুলো সবটাই সেরে নিচ্ছি। তারপর দেখো এই যে সোনাবাবুর জামা কাপড়গুলো, ওর জামা কাপড় রাখতে গেলে না একটু সমস্যা হয়, যেহেতু প্যান্টগুলো আলাদা রাখি আর জামাগুলো আলাদা র্যাকে তুলে রাখি। আর এই যে বেডশিটগুলো এখানে রেখে দিলাম। আর আজকাল না এমন হয়েছে, একটু বৃষ্টি হলেই বোঝো তো বাচ্চাদের টয়লেটটা একটু বেশিই পায়। আর তার ফলে কি হয়েছে, মানে 2 দিন অন্তর অন্তরেই আমার বেডশিটটা পাল্টাতে হচ্ছে। তারপর দেখো এই যে তার সঙ্গে সঙ্গে ভাবলাম শোকেসটা না সকালের দিকে মুছে, তাই ভাবলাম এখন ফ্রিজটা একটু মুছে নিলাম, আর তার সঙ্গে এই র্যাকটাও মুছে নিলাম। আর আমি না রেগুলারই যখনই মানে ঘর দুয়ার ঝাড় দিতে যাই, তখনই একটু একটু করে মুছে নিই। তাতে কি হয়, আমার মানে প্রত্যেকটা ফার্নিচারে অত নোংরা পড়ে না, রেগুলার যেহেতু পরিষ্কার করি তার জন্য। তারপর দেখো যে পুরো ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই সময়টা না ঘরে বেশি নোংরা হয় না আমার, কেননা ওই যে মানে দিনে 3-4 বার ঝাড় দেওয়া হয়ে যায়। আর বিকালে মানে আজকে যেহেতু ছেলে বাড়িতে নেই, আর দেখবে বাচ্চা কাচ্চা বাড়িতে না থাকলে না ঘর দুয়ারও অতটা বেশি নোংরা হয় না, যেহেতু ছেলে স্কুলে গিয়েছিল তার জন্য। তারপর দেখি যে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটাও একটু এলোমেলো হয়ে গেছে। এখন জানো তো প্রায় 5টা বেজে গেছে, আমার ছেলেও বাড়ি চলে এসেছে, ওকেও খাওয়া দাওয়া করিয়ে ছেলে গেল একটু খেলতে। তারপরে এই যে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে ওই যে দেখতে তো পেলে সবটা গুছিয়ে করে নিয়েছি, আর এইদিকে ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। দুটো ঘরই আমি ঝাড় দিয়ে নিলাম, রান্নাঘর আর বড় ঘর দুটো একসঙ্গে ঝাড় দিয়ে নিলাম। আর যেহেতু ছেলে বাড়িতে ছিল না তো, আর তার সঙ্গে মেয়েও ঘুমোচ্ছিল, ওই জন্য না ঘরে বেশি নোংরা হয়নি, জানো তো। তারপর দেখো এই যে নোংরাটা ফেলে দিয়ে পাপোশটা দিয়ে দিলাম। আর বাইরে কিন্তু খুবই বৃষ্টি হয়েছে, আমাদের এই দুয়ারটা তো দেখে বুঝতেই পারছো কাদা কাদা হয়ে গেছে। তারপরে দেখো চলে আসলাম তোমাদেরকে, আমি কি কিনেছি সংসারের জন্য সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই ধামাটা কিনেছি। আর তোমরা আমার মতো যারা সাধারণ ঘরের বউ আছো, তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কত কষ্ট করে আমাদের কিছুটা টাকা জমাতে হয়। যারা আমার মতো মানে ঘরেই থাকে, কাজবাজ করে না, তারাই জানে। আমাকে না আমার বর হাজব্যান্ড মানে কিছু টাকা দিয়েছিল এই মাসে,
এই মাসে হাত খরচা বাবদ ওই 2000 টাকা মতো দিয়েছিল, তাই সেটা থেকে কিছুটা টাকা ছেলে মেয়েদের জন্য ভেঙেছি, মানে ওদের পেছনে খরচা করেছি। আর এই দেখো সংসারের জন্য এই জিনিসটা কিনে এনেছি। এই জিনিসটার দাম নিয়েছে ওই 750 মতো দাম নিয়েছে। আর জানো তো আমি সারাক্ষণ চেষ্টা করি, মানে আমার নিজের সাজাগোজার জন্য তো অত বেশি খরচা হয় না, যখনই আমি কিছুটা টাকা জমাই সংসারের জন্য একটা জিনিস কিনে আনি। তাতে কি হয়, জিনিসটাও আমার অনেক দিন থাকে, আর সংসারে কাজবাজগুলো করতে গেলে না জিনিস না থাকলে একদমই হয় না। তারপর দেখো এই যে বাজার চলে এসেছে, আর এখন কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে। মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম তারপরে কলপার থেকে। আর এর মধ্যে ওর বাবাও চলে এসেছে, আর আমাদের বাড়িতে এক দেওর এসেছিল, সে না এই কাঁঠালটা দিয়ে গেল। আর তাকে একটু চা আর তার সঙ্গে বাজার থেকে চপ সিঙ্গারা এনেছিল সেইগুলো দিয়েছি, আর একটু মুড়ি মাখিয়ে দিয়েছি। আর এই কিছুটা চা ছিল, এটা এখন আমাদের খোকার বাবাকে দেব। আর খোকার বাবা যেহেতু লেবু চা খেতে ভালোবাসে, তাই ওকে লেবু চাই দিচ্ছি। কি বলবো, চায়ের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর আমার রান্না বান্না করতে হবে, এর মধ্যে আবার মাম্মামকে একটু খাইয়ে নিলাম। তারপরে মাম্মামকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। এখন দেখো এই যে বাজারগুলো সব নামিয়ে নিলাম। আর এই দেখো অনেকটা আঙুর ফল এনেছি, যেহেতু পুজো করবো তো তার জন্য কিছুটা রেখে দিয়েছি। আর এই দেখো কলা এনেছে, আর 3 আটি শাক এনেছে। আমাদের বাড়ির শাকটা প্রত্যেকেই খুবই পছন্দ করে, এই জন্য শাক নিয়ে এসেছে বেশি করে। তারপরে দেখো এই যে ইলিশ মাছ এনেছে, এবছরে প্রথম বাড়িতে এলো ইলিশ মাছ। আর আমাদের বাড়িতে না এইভাবে ইলিশের ঝালটা খেতে প্রত্যেকেই খুব পছন্দ করে। আর জানো তো এই ইলিশ মাছের ঝালটা করতে বেশি কিছু লাগে না। প্রথমে আমি ভালো করে জিরেটা, মানে কাঁচা জিরে ভালো করে বেটে নিয়েছি। তারপরে দেখো মাছটাকে লবণ হলুদ মাখিয়ে সামান্য একটু তেল দিয়েছি, তার মধ্যে একটু জিরে দিয়ে মাছটাকে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভালো করে একটু তেল মাখিয়ে তারপরে কাঁচা জল দিয়েছি মাছের উপরে, তারপরে মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো ঢেকে দিয়ে ওই 15-20 মিনিট মতো জ্বালিয়েছি। মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, এইভাবে যদি মাছের ঝালটা রান্না করা যায় না, অসাধারণ লাগে খেতে। তোমরা একদিন বাড়িতে ট্রাই করতে পারো চাইলে পারে। আর করেছি হলো কাতলা মাছ ভেজেছি, কাতলা মাছের পেটিগুলো ভাজা করেছি। আর এই দেখো ভাতও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিলাম। তারপরে দেখো এই যে চলে এসেছি ঘরে, আর সিরিয়াল চালিয়েছি আমি একটু দেখবো। আর ছেলে বলছে আমাকে ভাতটা খাইয়ে দাও, তা দেখো ভাতটাও বেড়ে নিয়েছে, এখন ছেলেকে খাইয়ে দেবো। বন্ধুরা এই পর্যন্ত যারা আমার সাথে আছো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এইভাবে আমার পাশে থেকো। তোমরা প্রত্যেকেই নতুন ও পুরনো যারাই আছো তারা প্রত্যেকে আমার এইভাবে পাশে থেকো। প্রত্যেককে টাটা, গুড নাইট, বাই বাই, ভালো থেকো প্রত্যেককে, টাটা।